যিনি আমাকে প্রথম নিয়ে এসেছিলেন, ইনি হচ্ছেন সেই লোক যে আমাকে বম্বে থেকে কলকাতা নিয়ে এসেছিলেন। ওনার একটা ছবি অগ্নিপথ শুটিংয়ে তোমরা বম্বে গেছিলেন, অগ্নিপথ শুটিংয়ে ওনারা বম্বে গেছিলেন, সেখানে আমি একটা ছবিতে অ্যাসিস্ট করছিলাম। বাউলদা এসে, এই হচ্ছে সেই বাউলদা, সুজিত মণ্ডল অ্যাসোসিয়েট ডিরেক্টর ছিল। সুজিতদা বললো কেউ টিম এসছে, একটু গিয়ে এন্টারটেইন কর। উনি ছিলেন, ওনাকে আমি বাংলা, যেহেতু আমি বাংলা জানি, তো দাদা আপনি চা কফি, তুমি বাঙালি? হ্যাঁ। কী করছো? অ্যাসিস্ট। বলে এখানে কী করছো? চলো কলকাতা চলো, তোমাকে হিরো বানাবো। হ্যাঁ, এই লোকটা আমাকে বানিয়ে দিল। এবং বাবুলদা আমার নাম্বার নেয়, প্রত্যেক সপ্তাহ অন্তত একটা করে ফোন করতো। কে? দীপক, তখন আমার নাম ছিল। তো দীপক কি ভাবছো, চলে এসো, একটা ছবি পেয়েছি, চলে এসো। এবং অগ্নিশপথে উনি ক্যামেরাম্যান ছিলেন, এবং উনি আমাকে প্রবীরদার সাথে আলাপ করে, কেয়াদি যিনি আমাদের প্রডিউসার তখন, তার সঙ্গে আলাপ করিয়ে দেয়, বাবুলদাই আলাপ করায়। এবং তারপরে আজকে 20 বছর হয়ে গেল আমি সবাই সামনে বসে আছি। আপনি কিছু বলুন, এটা তো মানে আমরা তো ক্যামেরার পিছনের লোক, সামনে ক্যামেরার সামনে একটু অস্বস্তি হয়। তো যাই হোক, দেবের সঙ্গে কথা বলার আগে প্রথমে যার নামটা আসে সেটা হলো সুজিত মণ্ডল। সুজিত মণ্ডল একটা সময় আমাকে ফোন করে বম্বে থেকে ফোন করে বলে যে, বাবুদা আমি একটা বাংলায় ছবি করবো, তুমি ছবিটা করবে। আমি বললাম ঠিক আছে, তুমি আসো। তারপরে এলো, কথা হলো, বেশ 5-6 মাস কেটে গেল, কিন্তু কোনো কারণে ছবিটা হলো না। তখন এই দেবের কথা বলে যে, দেখো একটা বাঙালি ছেলে আছে বোম্বেতে এবং আমার সঙ্গেই থাকে, আমার কাছেই আছে, আমার আন্ডারেই, যদি বাংলায় কিছু হয়। তখন আমি বললাম তুমি কিছু পোর্টফোলিও ছবি পাঠাও। তো বম্বে যাওয়ার পরে আমি প্রথমে ছবি পাঠিয়ে, ছবি পাঠানোর পরে আমি ছবিগুলো যখন দেখলাম, ছবি তো দেখে তো ভালো লাগলোই, এবং মনে এত একটা ইনোসেন্ট ফেস যে খুবই ভালো লাগলো। তারপরে যথারীতি আমার যা সারাউন্ডিং এরিয়া রয়েছে, আমার যে পরিচালকরা রয়েছে, তখন তো আমি খুব ব্যস্ত ক্যামেরাম্যান ছিলাম। তো আমার হাউসগুলোর সঙ্গে আমরা যোগাযোগ করলাম। ওই কেউ বললো দেখছি, কেউ বললো নতুন ছেলে, সবাই এই ধরনের কথা। যাই হোক, তো এই ছবি থেকে তখন সত্যিকারে আমার ভালো লাগছে। তখন তো আমি ফিজিক্যালি দেখিনি। তারপরে যখন আমি একটা অগ্নিপথ ছবি শুটিং করতে বম্বেতে যাই, আমার লোকেশনটা প্রথমে ছিল পানবেল। তো পানবেলে যেদিন আমি প্রথম শুটিং করি, সেদিন দেব আর সুজিত মণ্ডল যায়। যাওয়ার পরে দেখি আমি একটু অবাক হই যে যেমন ফেসটা দেখলাম ছবিতে আর ফিজিক্যালি আসতে দেখি আমার কাছে একটা হিরো হতে যা লাগে তার কোনো অংশেই কম। তারপর ওখান থেকে বম্বে শুটিং করে এখানে এলাম। আসার পরে আমার কাছে একটা অফার হলো আমাদের সচিনাদিকে গিয়ে আমাকে ফোন করে বললো যে, বাবু আমি একটা ছবি করছি, তো ছবিটা তুই করবি। বললাম ঠিক আছে। অফিসে গেলাম, কথা হলো, ছবিটা আমাদের টাকা পয়সা অ্যাডভান্সও দিল। সেই সময় এই সচিনদাকে বললাম যে এই জন্য একটা ছেলে আছে, ছবিগুলো দেখালাম, তুমি পছন্দ করবার খুব ভালো। ছবিটা সেটাও কোনো কারণে সেই ছবিটাও হয়, একটা ছবি হওয়ার কথা ছিল যে ট্রেন থেকে আবার ফেরত চাই। তারপরে প্রবীরদা হঠাৎ করে দেখা, প্রবীরদা বললো যে, বাবুদা তোমাকে নিয়ে একটা ছবি করবো, অনেকদিন ধরে ভাবছি। তো আমার হ্যাঁ, না করার তো কোনো কিছু নেই। তারপরে অফিসে বসলাম, গল্প করলাম, গল্প করতে করতে এই হিরোর কথা বললাম। এবং এটা কি অগ্নিশপথ? আর ওটা ছিল অগ্নিপথ। তারপরে তখন হিরোর
শপথের কথাই যখন উঠলো, আপনি কিছু বলুন প্রবীরবাবু। নমস্কার। বলছি উপস্থিত সমস্ত সিনেমা প্রেমী মানুষ এবং বিশিষ্ট এখানে অনেক পরিচালক, অনেক প্রতিভা হওয়ার অনেক টেকনিশিয়ান সেখানে আছেন। আমার পাশেও আছেন সর্বখ্যাত পরিচালক। সেই দিনটার কথা আমার বড্ড বেশি করে মনে পড়ে। 2005 সাল এপ্রিল মাস, আমার 3 নম্বর ছবি অগ্নিশপথ আমি শুরু করতে যাচ্ছি। তখন আমাদেরই সিনেমাটোগ্রাফার, অত্যন্ত উনি একজন সিনেমাটোগ্রাফার বাবুল রায়, উনি এসে আমাকে বললেন যে কবিতা একটি ছেলে আছে আপনার খুব পছন্দ হবে, আপনি দেখুন। ইন্দ্রপুর স্টুডিও আমার অফিস ছিল, তো সেখানে যুবক প্রথম যখন এলো, ওর হাইট থেকে আমার প্রথম দর্শনে ভালোবেসে পেলাম, কেন জানি না, খুব ভালো লাগতো কথাবার্তা এবং অনুভূতির যে এনার্জি, যে অনেস্টি, আমি তো তার মধ্যেই বুঝতে পারলাম। কারণ তখন আমি লোক দেখে চিনতে পারতাম কেন বলবো, আমার অলরেডি কয়েকটা ছবি, কয়েকটা টেলিফিল্ম এগুলো আমি করেছি। তখন কি বুঝতে পেরেছিলেন যে ও এখন তখন আমার কাছে একটা মনে হয়েছিল, আমার সমস্ত ছবিতে আমি নতুনদের সবসময় প্রেফার করতাম। অনেকেই আছেন, অনেকে আজকে প্রতিষ্ঠিত আমার ছবিতে তারা সুযোগ পেয়েছিলেন, কিন্তু দেব পেটে কেন যাই না, আমি জানি না। প্রথম দর্শকের তোমার ভালো লাগলো, এত সুন্দর কথাবার্তা, বাচন মন্দির সবই পাবে। এবং প্রথম দর্শনে তো যখন দেখলাম দেবক, ও ওখানে বললো যে প্রবীতা আমি তো নামটা একটু চেঞ্জ করবো, মানে কি দেব। আমি দেখলাম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম কেউ নেই। আমি বললাম খুব ভালো কথা, তোমার মাকে একটা ফোন করো, মাকে একটা ফোন করে তুমি তার পৌঁছে দেখো। পৌঁছে দিল, দেবের এই জন্ম হলো। দেব গানের এটা হাততালি শুনে নিই আমরা, এবং দেবের এই দারুণ গল্প।